এবার কলার মোচার খোসা ছাড়াও। এই হেইয়ো, বেরিয়ে আয় মোহর, বেরিয়ে আয়। এই হেইয়ো। ওই কে রে, ওই কে রে? আমরা রঙিন কলার মোচা থেকে মুক্তি পেয়েছি রে। ইরে মাইরি, ওরে বাবারে বাবা, এ কি, এ তো ডাইনি পেতনি। কলার মোচা থেকে মোহরের বদলে ডাইনি পেতনি বের হলো কেন? আয় আয় রে। ওরে হারামজাদা মিনসে, এটা তুই কি করেছিস? গুপ্তধনের বদলে পেতনি ডাইনি বাড়িতে এনেছিস? চিৎকার করিস না তো বাপু, তোরা চিৎকার করিস না। কতদিন এই মোচার মধ্যে মোচা হয়ে বন্দি ছিলাম, আজ কলার মোচার দুটো খোসা ছাড়ালি বলে আমরা মুক্তি পেলাম। যে তান্ত্রিক আমাদেরকে বন্দি করেছিল, তাকে যদি একবার পাই না, পুরো খাড় মোটকে কড়মড় করে খেয়ে নিব। তা যা না বাবা, যার ঘর মোটকে খাবি তার কাছে যা, এখানে কেন? হুস হুস যা। মরণ দশা, তাড়িয়ে দিলেই কি যাব নাকি? আমরা এতদিন বন্দি ছিলাম, এখন আমরা মুক্ত হয়েছি। তোদের বাড়িতে যখন এসে পড়েছি, খাবো দাবো ফুর্তি করব, তারপর চলে যাব, বুঝেছিস? আয় আয়, এখন মুসিবতে পড়লাম রে বাবা। এখন কিনা আমাদের বাড়ি পেতনি ডাইনির আড্ডাখানা হয়ে যাবে? না, এ হতে পারে না। এখনই আমাদের তান্ত্রিক ডাকতে হবে। যদি তোরা তান্ত্রিক ডাকতে যাস, তবে তোদের খাড় মটকে খাবো। ওই চিন্তা মাথাতেও আনিস না, দেখবি মাথাটাই আর থাকবে না। তার চেয়ে বরং আমাদের আরাম আয়েশের ব্যবস্থা কর। যা যা, 5টা মুরগির রোস্ট, দর্জন খানিক ডিম, একটা আস্ত খাসির রোস্ট নিয়ে আয়। আয়, বসে আছিস যে, যাবি নাকি ঘাড় মোটকে খাবো? ওরে বাবারে, না না, এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। ও আমার মা গো, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে বাতাস করতে পারছি না। আমার মা গো, হাত পুরো আমার ব্যথা হয়ে গেল। আমার মা গো। এই, একদম বাতাস করা বন্ধ করবি নে, আমাদের খাওয়ার ডিস্টার্ব হচ্ছে। গরমে আমরা খাবার খেতে পারি নে। উফ, তোদের বাড়িতে কেন যে এসি নেই? আহাহাহা, মুরগির রোস্ট গুলোর সেই স্বাদ। ওলো ডাইনি, তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। এই শোন, এরপর তোরা আমাদের জন্য বিভিন্ন প্রকার ফলের আইটেম নিয়ে আসবি। আহাহাহা, সেই স্বাদ। হায় হায় রে, কি মুসিবতে পড়েছি রে, কি মুসিবতে পড়েছি। ইরি মাইরি রে, এই জীবনে বেঁচে থাকতে আর গুপ্তধনের আশা করব না গো। পুরো জাতের আক্কেল হয়ে গেছে আমার। গুপ্তধনের জন্য পুরো পেতনি ডাইনির হাতে ফেসে গেছি গো, ফেসে গেছি। এই আমার চেলা বানর, ভালো করে হেগে এসেছিস তো? আজ মিসকের বাড়িতে গিয়ে দক্ষিণা তো নিবই নিব, আবার ভালো মন্দ খেয়েও আসবো। হ্যাঁ হ্যাঁ কালা বাবা, হেগে একদম পেট খালি করে এসেছি। আর শুধু খাওন হবে আর খাওন। কালা বাবা, আপনি হেগেছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমিও হেগে একদম পেট খালি করে এসেছি। আজ খালি খাওন হইব আর খাওন। মিসকে, এই মিসকে, কোথায় তুই? বেরিয়ে আয়, আমি কালা বাবা এসে গেছি। গুপ্তধন পেয়ে কি আমাকে ভুলে গিয়েছিস? দক্ষিণা দিবি না এই কালা বাবাকে? ইরি মাইরি, কালা বাবা আপনি এসেছেন? কালা বাবা, গুপ্তধন পেয়ে আমার কপাল ভরসা করতে গিয়ে পুরো জীবনটাই আপনার স্কিন টোনের মতো কালা হয়ে গেছে। ওগো, এরা কারা? বউ, ইনি হচ্ছে কালা বাবা, আর এ হচ্ছে এনার চেলা বানর। এই কালা বাবার কথা শুনে গুপ্তধনের বদলে কলার মোচায় ডাইনি পেতনি পেয়েছি। কালা বাবা ডাইনি পেতনির কথা বলছে কেন? কেমন জানি রহস্যের গন্ধ পাচ্ছি। আপনার পরামর্শে কোনো গিট্টু বাজে নাই তো?
কিরে শেফা মিচকে, তোদের কি মরণের ভয় নেই? আমাদের বাতাস করা বন্ধ করে বাইরে চলে এসেছিস কেন? এখনো তো খাসি রোস্টটা খাওয়া হয়নি, এদিকে গরমে মরি হায় হায় করছি। ওরে কালা বাবা, এ তো ডাইনি পেতনি। মিসকের বাড়িতে খাবার খেতে এসে আমরা খাবার হয়ে যাব যে। ভয়ে তো আমার তোর ঘাড়ে ওঠার কথা, আর তুই আমার ঘাড়ে উঠে বসে আছিস। এ কি সাংঘাতিক ডাইনি পেতনি আমার সামনে। ইরি মাইরি কালা বাবা, এদের হাত থেকে আমাদের বাঁচান, একদম ফেঁসে গেছি আমরা। নিকুচি করেছে তোদের বাঁচানো, আমি তো নিজেই ভণ্ড। পেতনি ডাইনির হাত থেকে বাঁচাবো কি করে? চাচা আপন পেরান বাঁচা। বাবা রে। চলো কালা বাবা, মারো দৌড়। ওরে কালা বাবা, আপনি ভণ্ড হন আর যাই হন, এই পেতনি ডাইনির হাত থেকে আমাদের বাঁচান। ও কালা